নোটিফিকেশন নিয়ে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন সরকারি এবং প্রাইভেট জব নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে যে ইন্ডিয়ান পোস্ট অফিসের ওয়েবসাইটটা অলরেডি খুলে আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন নোটিফিকেশনটা স্ক্রোল করে যাচ্ছে। এখানে টোটাল যে পোস্ট হচ্ছে 44,228 জন পোস্ট নিয়োগ করা হবে সম্পূর্ণ জিডিএস এর পোস্টের মাধ্যমে। এই নোটিফিকেশনটা অলরেডি আমরা ডাউনলোড করে নিয়েছি। তো আপনাদের সামনে এখন এই নোটিফিকেশনটা সম্পূর্ণ বিস্তারিতভাবে তুলে ধরবো। এখন আপনাদের সামনে এই নোটিফিকেশনটা ওপেন করেছি। ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন ডেটটা এখানে অলরেডি দেওয়া আছে 12 তারিখ 7 মাস 2024 তারিখে। এখানে গ্রামীণ ডাক সেবা অথবা জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024 এখানে সম্পূর্ণ নতুন নোটিফিকেশনটা। তারপরে এখানে গ্রামীণ ডাক সেবকের মধ্যে এখানে যে পোস্টের নাম হচ্ছে ব্রাঞ্চ পোস্টম্যান বিপিএম, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টম্যান এবিপিএম অথবা ডাক সেবক, এই তিনটি পোস্টে দেওয়া আছে এখানে স্ল্যাশ স্ল্যাশ করে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেওয়া আছে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইন ফর্ম ফিল আপ ডেটটা অলরেডি শুরু হয়ে গেছে। 15 তারিখ 7 মাস 2024 থেকে স্টার্ট হয়ে গেছে এবং শেষ হবে 5 তারিখ 8 মাস 2024 তারিখে। এবং এই ফর্মটা কোনো কিছু কারণে আপনারা যদি একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড ভুল হয়ে যায় এখানে কারেকশন করার জন্য 6 তারিখ 8 মাস 2024 থেকে 8 তারিখ 8 মাস 2024 সম্পূর্ণ আপনাদেরকে 2 দিন টাইম দেওয়া হলো। তারপরে নেক্সট দেখে নিচ্ছি এখানে আপনাদেরকে যে এখানে যে পোস্টগুলো রয়েছে এখানে যে স্যালারিতে দেওয়া আছে। এখানে প্রথমে যে শিরোনাম আছে বিপিএম অথবা ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার ক্ষেত্রে আপনাদের স্যালারি দেওয়া হবে 12,000 থেকে 29,380 টাকা পার মান্থ স্যালারি আপনাদেরকে দেওয়া হবে। তারপরে শিরোনাম 2 এর জন্য এবিপিএম অথবা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার অথবা ডাক সেবক জন্য এখানে আপনাদেরকে মান্থলি 10,000 থেকে 24,470 টাকা দেওয়া হবে। তারপরে আমরা দেখে নিচ্ছি এখানে এজ লিমিটটা দেওয়া আছে। এজ লিমিটটা মিনিমাম এজ 18 ইয়ার্স টু 40 ইয়ার্স এখানে দেওয়া আছে। তারপরে এখানে যে আপার এজ লিমিট কত দেওয়া আছে, এখানে যারা যারা রিল্যাক্সেশন আছে এখানে দেওয়া আছে। যারা এসসি এসটি ক্যাটাগরি আছে তাদের জন্য 5 ইয়ার্স এক্সট্রা রিল্যাক্সেশন এজ দেওয়া হলো। ওবিসির জন্য 3 ইয়ার্স এবং যারা ইডাব্লিউএস ক্যাটাগরি আছে তাদের জন্য কোনো ধরনের রিল্যাক্সেশন দেওয়া হয়নি। তারপরে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য 10 ইয়ার্স এবং যারা পার্সোনাল উইথ ডিসেবিলিটি পিডাব্লিউডি অথবা ওবিসি ওবিসি ক্ষেত্রে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য 13 বছর ছাড় দেওয়া হচ্ছে এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এসসি এসটি ক্যাটাগরির মধ্যে আছে তাদের জন্য 15 বছর রেজিস্ট্রেশন ছাড় দেওয়া হচ্ছে। তারপর এখানে এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা রাখা আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 10 স্ট্যান্ডার্ড অথবা আপনারা যদি মাধ্যমিক পাস হয় তাহলে আপনারা এই সব পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সাথে আপনাদেরকে ম্যাথমেটিক্স এবং ইংলিশ থাকতে লাগবে। যে কোনো বোর্ডের ক্ষেত্রে আপনারা যদি পাস করে থাকে 10 পাস, আপনারা ম্যাথমেটিক্স ইংলিশ এখানে আপনাদেরকে প্রপারলি থাকতে লাগবে। তারপরে এখানে নেক্সট এখানে দেওয়া আছে যে অরুণাচল গভর্নমেন্ট হিসেবে এখানে ডিক্লেয়ার 23 ল্যাঙ্গুয়েজ। এখানে অলরেডি এই পোস্টের যতগুলো পোস্ট দেওয়া আছে ওই পোস্টের যে ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে 23 অলরেডি 23 যে ট্রাইবাল ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করা হয়েছে। তারপরে নেক্সট যে আদার কোয়ালিফিকেশন কি লাগবে? আদার কোয়ালিফিকেশন এখানে লাগবে আপনাদের জন্য নলেজ অফ কম্পিউটার, আপনাদেরকে নলেজ অফ কম্পিউটার থাকতে লাগবে। তারপরে নলেজ অফ সাইকেলিং, এখানে আরো একটা দেওয়া আছে এডুকেট মিনস অফ লাইভলিহুড। এই তিনটা কোয়ালিফিকেশন আপনাদেরকে লাগবে। তারপর রিজার্ভেশন দেখে নিচ্ছি রিজার্ভেশন কি কি দেওয়া আছে। এখানে আমরা একটা একটা করে আলোচনা করছি আপনাদেরকে। এখানে বলা যাচ্ছে আরো হাউ টু অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে সম্পূর্ণ অনলাইন প্রসেসের মাধ্যমে
আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে লাগবে। এখানে সিলেকশন ক্রাইটেরিয়াটা আছে সম্পূর্ণ শর্ট লিস্টের মাধ্যমে নিয়োগ করা হবে, অথবা যারা ক্লাস 10 পাস করে আছে তারা যদি আপনারা যদি যে মার্কস বেশি থাকে তাহলে আপনাদেরকে মেরিট লিস্টে যে লিস্টের নাম আছে আপনাদেরকে সম্ভাবনা বেশি থাকবে। এখানে মেরিট লিস্টটা প্রিপেয়ার করা হবে সম্পূর্ণ 10 পাসের রিকগনাইজ বোর্ড মানে 4 ডেসিমেল মাধ্যমে আপনাদেরকে যে 10 পাসের যতগুলো মার্কস ক্যারি করা আছে ওই মার্কস অনুযায়ী আপনাদেরকে মেরিট লিস্টটা দেওয়া হবে। তারপরে এখানে দেওয়া আছে গ্রেড, এখানে গ্রেড দেওয়া আছে যে যারা যারা 10 পাস করে আছে এখানে গ্রেডটা দেখে নিও কত কত গ্রেড হলে আপনাদেরকে এখানে পেয়ে যাবে। এখানে 9.5 সিজিপি 9.5 অলরেডি এখানে দেওয়া আছে। তারপরে আপনাদের জন্য আর কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনটা এখানে দেওয়া আছে। এখানে যারা যারা আবার আপনাদেরকে শুধু আপনারা মার্কস থাকলে সিলেকশন হলে হবে না, আপনাদের কি ফিট লাগবে, ফিজিক্যাল ফিটনেসের জন্য আপনাদেরকে এক্সাম দিতে লাগবে অথবা ফিজিক্যাল ফিটনেসটা টেস্ট করতে লাগবে। তারপর আপনারা যদি এই পোস্টের জন্য মেরিট লিস্টে নাম আসলে আপনাদেরকে কি করতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এখানে যতগুলো যে ডকুমেন্ট আছে ওই ডকুমেন্টকে আপনাদেরকে নিয়ে যেতে লাগবে। তারপর নেক্সট দেখে নিচ্ছি আরো কি কি ইম্পর্টেন্ট যে ইনস্ট্রাকশন দেওয়া আছে দেখে নিচ্ছি আপনাদের সামনে। এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কয়েকটা দেওয়া আছে আপনাদের জন্য। এখানে আরেকটা দেওয়া যাচ্ছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, দ্য ডিপার্টমেন্ট ডাজ নট মেক এনি ফোন কল টু দ্য অ্যাপ্লিকেন্ট শর্টলিস্ট ক্যান্ডিডেট। আপনারা যদি কোনো কিছু কারণে আপনারা যদি শর্ট লিস্টে নাম আসে তাহলে আপনাদেরকে কোনো কারণে ফোন কলস দেওয়া যাবে না। আপনারা কি করতে লাগবে, আপনারা যে রেজিস্ট্রেশন নাম্বার অথবা ইমেল আইডি দিয়া আপনারা যে ফর্ম ফিল আপ করছে ওই ইমেল আইডিতে একটা SMS অথবা আপনাদেরকে ওইটা মাধ্যমে আপনাদেরকে SMS পাঠিয়ে দেবে, না হলে আপনাদেরকে ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করে নিতে পারবে। তারপরে এখানে আরো কিছু ইনস্ট্রাকশনটা দেওয়া আছে লাস্টে, আপনাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য বলে দিয়েছে আমি এই অফিসের ওয়েবসাইটে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে লাগবে। তারপরে মোবাইল নাম্বার দিয়ে সব কিছু দিয়ে আপনার রেজিস্ট্রেশন করতে লাগবে। তারপরে সবার জন্য যে পেমেন্ট ফিটা, এখানে পেমেন্ট ফিটা দেওয়া আছে 100 rupees is to paid by the applicant all post notified। অল পোস্টের জন্য সবার জন্য 100 পোস্ট দেওয়া আছে অথবা 100 রুপিস দেওয়া আছে সবার জন্য। এখানে আরো বলা আছে পেমেন্ট অফ ফি ইজ এক্সাম্পটেড ফর অল ফিমেল অ্যাপ্লিকেন্ট, SC/ST অ্যাপ্লিকেন্ট, PWD অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ট্রান্স ওমেন অ্যাপ্লিকেন্ট। এখানে যতগুলো SC/ST PWD ট্রান্স ওমেন যারা ওমেন গুলো আছে তাদের জন্য কোন ধরনের ফি এখানে প্রয়োজন হবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আজকের এই ভিডিওতে এতটুকু। আপনারা যদি আমাদের এই ভিডিওটাকে ভালো লেগে থাকে অবশ্যই হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের এই সুযোগ জব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং 5 টাকা বেল আইকনটা অল প্রেস করে রাখুন যাতে নতুন নতুন সরকারি এবং জব নোটিফিকেশন পাওয়ার জন্য